আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আপনি দেখছেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েটর হাসান। আজকে আমি ফ্রি ফায়ার গেমের ছোট্ট একটি ক্লিপে সেবার ইফেক্ট ব্যবহার করব। এটি আমি করব আফটার ইফেক্ট ব্যবহার করে, অ্যাডোবি আফটার ইফেক্ট। এই ইফেক্টটি খুবই কমন, জনপ্রিয় গেম ফ্রি ফায়ার। ইউটিউবে যারা গেমার রয়েছে, ফ্রি ফায়ার গেমার, তারা বিভিন্নভাবে বিভিন্ন ইফেক্ট দিয়ে থাকে। এই ইফেক্টটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে খুবই ভালোভাবে আফটার ইফেক্টের কাজ জানা থাকতে হবে। আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টের কাজ না জেনে থাকেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন না। এখানে একটি স্পেশাল টুলস রয়েছে, সেটি হচ্ছে রোটোস্কোপ টুলস। এই টুলসটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এটা ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে কাজ করতে হয়। অলরেডি আপনারা দেখতেছেন যে আসলে আমি কিভাবে ফ্রেম বাই ফ্রেম ধরে কাজ করতেছি। তো এই টুলসটি যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনি না দেখলেও চলবে। আগে এই টুলসটির ব্যবহার আপনাকে জানতে হবে, তারপর আপনি এই ভিডিওটি দেখবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আপনি অনেক ভালো একটি ইফেক্ট সম্বন্ধে জানতে চলেছেন। আমার মার্ক করা হয়ে গেছে, এখন আমি এটিকে চেক করছি। এভাবে ফ্রেম বাই ফ্রেম ধরে সবগুলোকে মার্ক করতে হবে। এখন এখানে যে মেইন ভিডিও ক্লিপটি রয়েছে সেটিকে আবার টাইমলাইনে আনবো। এই দেখতে পাচ্ছেন নতুন যে ভিডিও ক্লিপটি টাইমলাইনে এসে পড়েছে, এটিকে আমি প্রি কম্পোজ করে নিয়েছি। আপনারা Ctrl+Shift+C একসাথে প্রেস করে যেই ক্লিপটিকে রোটোস্কোপ দিয়ে মার্ক করেছিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন, সেটিকে প্রি কম্পোজ করে নেবেন। তারপর লেয়ারে যাবেন, সেখান থেকে অটো ট্র্যাক এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু নিউ লেয়ার এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। অটো ট্র্যাকিং এর যে লেয়ারটি রয়েছে সেটিকে মেইন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লেয়ারটির সাথে, ওই ফ্রেমটির সাথে এই ফ্রেমটিকে মিলাতে হবে। মিলানো হয়ে গেছে। এখন এটির মধ্যে আমি সেবার ইফেক্ট ব্যবহার করলাম। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর প্রিসেটে যাবেন। প্রিসেটে গিয়ে আপনারা এখানে অনেকগুলো প্রিসেট দেখতে পাবেন, যেটা খুশি সেটাকে সিলেক্ট করে দিবেন। তারপর রেন্ডার সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কম্পোজিশন সেটিংসে ক্লিক করবেন। কম্পোজিশন সেটিংয়ে ব্ল্যাক আছে, সেটাকে ট্রান্সপারেন্সি করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। মেইন যে দুইটি লেয়ার ছিল, একটি হচ্ছে ইরেজ করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লেয়ার, আরেকটি হচ্ছে অটো ট্র্যাকিং করা লেয়ার। এই দুইটি লেয়ারকে ডুপ্লিকেট করে 6টি লেয়ার করা হলো। এখন সবগুলোর সাথে একটির সাথে আরেকটি মিলিয়ে দিব। এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আমার চেনার সুবিধার্থে। এখন আমি পজিশনটাকে অ্যানিমেশন করব। কি ফ্রেমগুলোকে একসাথে সিলেক্ট করে F9 প্রেস করবেন। কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমার ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের গেমের যে কোনো ফুটেজকে ভালো একটা ইফেক্টে রূপান্তরিত করতে পারবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।